হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 60, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অধ্যায় 60, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এস্টাবলিশমেন্ট অফ সিবিআই। সিবিআই প্রতিষ্ঠা। The Central Bureau of Investigation (CBI) was set up in 1963 by a resolution of the Ministry of Home Affairs. Later, it was transferred to the Ministry of Personnel and now it enjoys the status of an attached office. The Special Police Establishment, which looked into vigilance cases, set up in 1941 was also merged with the CBI. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই 1963 সালে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রস্তাব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে এটি কর্মী মন্ত্রণালয়ে স্থানান্তরিত হয় এবং এখন এটি একটি সংযুক্ত অফিসের মর্যাদা ভোগ করে। 1941 সালে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট, যা ভিজিল্যান্স কেস দেখত, সেট আপও সিবিআই এর সাথে একীভূত করা হয়েছিল। The establishment of the CBI was recommended by the Shonthonam Committee on Prevention of Corruption 1962-1964. The CBI is not a statutory body. It derives its powers from the Delhi Special Police Establishment Act 1946. সিবিআই প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত সান্থান্য কমিটি 1962-1964। সিবিআই কোনো সংবিধিবদ্ধ সংস্থা নয়। এটি দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 থেকে এর ক্ষমতা গ্রহণ করে। দি সিবিআই ইজ দি মেইন ইনভেস্টিগেটিং এজেন্সি অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দি প্রিভেনশন অফ করাপশন অ্যান্ড মেইনটেইনিং ইন্টিগ্রিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন। ইট অলসো প্রোভাইডস অ্যাসিস্ট্যান্স টু দি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অ্যান্ড লোকপাল। সিবিআই কেন্দ্রীয় সরকারের প্রধান তদন্তকারী সংস্থা। এটি দুর্নীতি প্রতিরোধ এবং প্রশাসনে সততা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন এবং লোকপালকেও সহায়তা প্রদান করে। There is a difference between the nature of cases investigated by the National Investigation Agency (NIA) and the CBI. The NIA has been constituted after the Mumbai terror attack in 2008 mainly for investigation of incidents of terrorist attacks, funding of terrorism and other terror-related crime, whereas the CBI investigates crime of corruption, economic offense and serious and organized crime other than terrorism. ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং সিবিআই দ্বারা তদন্ত করা মামলাগুলির প্রকৃতির মধ্যে পার্থক্য রয়েছে। 2008 সালে মুম্বাই সন্ত্রাসী হামলার পরে NIA গঠিত হয়েছিল মূলত সন্ত্রাসী হামলা, সন্ত্রাসবাদের অর্থায়ন এবং অন্যান্য সন্ত্রাস সম্পর্কিত অপরাধের ঘটনাগুলির তদন্তের জন্য, যেখানে সিবিআই দুর্নীতির অপরাধ, অর্থনৈতিক অপরাধ এবং সন্ত্রাসবাদ ছাড়াও গুরুতর ও সংগঠিত অপরাধের তদন্ত করে। মত্ত, মিশন অ্যান্ড ভিশন অফ সিবিআই। সিবিআই এর মূলমন্ত্র, মিশন এবং ভিশন। মত্ত, ইন্ডাস্ট্রি, ইম্পার্টিয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি মিশন টু আপহোল্ড দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ল অফ দি ল্যান্ড থ্রু ইন-ডেপথ ইনভেস্টিগেশন অ্যান্ড সাকসেসফুল প্রসিকিউশন অফ অফেন্স, টু প্রোভাইড লিডারশিপ অ্যান্ড ডিরেকশন টু পুলিশ ফোর্সেস অ্যান্ড টু অ্যাক্ট অ্যাজ দি নোডাল এজেন্সি ফর এনহ্যান্সিং ইন্টার-স্টেট অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন ল এনফোর্সমেন্ট। নীতিবাক্য, শিল্প, নিরপেক্ষতা এবং সততা মিশন, গভীরভাবে তদন্ত এবং অপরাধের সফল বিচারের মাধ্যমে ভারতের সংবিধান এবং দেশের আইন সমুন্নত রাখা, পুলিশ বাহিনীকে নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান করা এবং আইন প্রয়োগে আন্তঃরাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য নোডাল এজেন্সি হিসেবে কাজ করা। ভিশন, বেজড অন ইটস মত্তো, মিশন অ্যান্ড দি নিড টু ডেভেলপ প্রফেশনালিজম, ট্রান্সপারেন্সি, adaptability to change and use of science and technology in its working, the CBI will focus on. দৃষ্টিভঙ্গি এর মূলমন্ত্র, মিশন এবং পেশাদারিত্ব, স্বচ্ছতা, পরিবর্তনের জন্য অভিযোজনযোগ্যতা এবং এর কাজে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বিকাশের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে, সিবিআই ফোকাস করবে। 1. কম্ব্যাটিং করাপশন ইন পাবলিক লাইফ, কার্বিং ইকোনমিক অ্যান্ড ভায়োলেন্ট ক্রাইমস থ্রু মেটিকুলাস ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন। জনজীবনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, সূক্ষ্ম তদন্ত ও বিচারের মাধ্যমে অর্থনৈতিক ও সহিংস অপরাধ দমন করা। 2. এভলভিং ইফেক্টিভ,
Systems and procedures for successful investigation and prosecution of cases in various law courts. বিভিন্ন আইন আদালতে মামলার সফল তদন্ত এবং বিচারের জন্য কার্যকর ব্যবস্থা এবং পদ্ধতির বিকাশ। 3. হেল্পিং ফাইট সাইবার অ্যান্ড হাই টেকনোলজি ক্রাইম। সাইবার এবং উচ্চ প্রযুক্তির অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করা। 4. ক্রিয়েটিং এ হেলথি ওয়ার্ক এনভায়রনমেন্ট দ্যাট এনকারেজেস টিম বিল্ডিং, ফ্রি কমিউনিকেশন অ্যান্ড মিউচুয়াল ট্রাস্ট। একটি স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করা যা টিম বিল্ডিং, মুক্ত যোগাযোগ এবং পারস্পরিক বিশ্বাসকে উৎসাহিত করে। 5. সাপোর্টিং স্টেট পুলিশ অর্গানাইজেশনস অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সিস ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন, পার্টিকুলারলি রিলেটিং টু এনকোয়ারিজ অ্যান্ড ইনভেস্টিগেশন অফ কেসেস। জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতায় রাষ্ট্রীয় পুলিশ সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে সহায়তা করা, বিশেষ করে মামলাগুলির অনুসন্ধান এবং তদন্ত সম্পর্কিত। 6. প্লেইং এ লিড রোল ইন দি ওয়ার অ্যাগেইনস্ট দি ন্যাশনাল অ্যান্ড ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম। জাতীয় ও আন্তর্জাতিক সংগঠিত অপরাধের বিরুদ্ধে যুদ্ধে প্রধান ভূমিকা পালন করা। 7. আপহোল্ডিং হিউম্যান রাইটস, প্রোটেক্টিং দি এনভায়রনমেন্ট, আর্টস, অ্যান্টিক্স অ্যান্ড হেরিটেজ অফ আওয়ার সিভিলাইজেশন। মানবাধিকার সমুন্নত রাখা, পরিবেশ, শিল্পকলা, প্রাচীন জিনিসপত্র এবং আমাদের সভ্যতার ঐতিহ্য রক্ষা করা। আর ডেভেলপিং এ সায়েন্টিফিক টেম্পার, হুমানিজম অ্যান্ড দি স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। একটি বৈজ্ঞানিক মেজাজ, মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের চেতনা বিকাশ করা। 9. স্ট্রিভিং ফর এক্সেলেন্স অ্যান্ড প্রফেশনালিজম ইন অল স্ফিয়ারেস অফ ফাংশনিং সো দ্যাট দি অর্গানাইজেশন রিচেস টু হাই লেভেলস অফ এন্ডিভোর অ্যান্ড অ্যাচিভমেন্ট। কর্মক্ষেত্রের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং পেশাদারিত্বের জন্য প্রচেষ্টা করা যাতে সংগঠনটি প্রচেষ্টা এবং কৃতিত্বের উচ্চ স্তরে উঠে যায়। অর্গানাইজেশন অফ সিবিআই। সিবিআই সংস্থা। Originally 1963, the CBI was set up with the following 6 divisions. মূলত 1963 সিবিআই নিম্নলিখিত 6টি বিভাগ নিয়ে গঠিত হয়েছিল। আই. ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যান্টি করাপশন ডিভিশন, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট। তদন্ত এবং দুর্নীতি দমন বিভাগ, দিল্লি বিশেষ পুলিশ সংস্থান। আই. টেকনিক্যাল ডিভিশন, কারিগরি বিভাগ। আই. ক্রাইম রেকর্ডস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিভিশন, অপরাধ রেকর্ড এবং পরিসংখ্যান বিভাগ। আইভি. রিসার্চ ডিভিশন, গবেষণা বিভাগ। ভি. লিগাল অ্যান্ড জেনারেল ডিভিশন, আইনি ও সাধারণ বিভাগ। ভিআই. অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, প্রশাসন বিভাগ। অ্যাট প্রেজেন্ট 2019, দি সিবিআই হ্যাজ দি ফলোয়িং 7 ডিভিশনস। বর্তমানে 2019 সিবিআই এর নিম্নলিখিত 7টি বিভাগ রয়েছে। 1. অ্যান্টি করাপশন ডিভিশন, দুর্নীতি দমন বিভাগ। 2. ইকোনমিক অফেন্স ডিভিশন, অর্থনৈতিক অপরাধ বিভাগ। 3. স্পেশাল ক্রাইমস ডিভিশন, বিশেষ অপরাধ বিভাগ। 4. পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিভিশন, নীতি ও সমন্বয় বিভাগ। 5. অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, প্রশাসন বিভাগ। 6. ডিরেক্টরেট অফ প্রসিকিউশন, প্রসিকিউশন অধিদপ্তর। 7. সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। কম্পোজিশন অফ সিবিআই। সিবিআই গঠন। The CBI is headed by a director. He is assisted by a special director or an additional director. Additionally, it has a number of joint directors, deputy inspector generals, superintendents of police and all other usual ranks of police personnel. In total, it has about 5,000 staff members, about 125 forensic scientists and about 250 law officers. সিবিআই একজন ডিরেক্টরের নেতৃত্বে, তাকে একজন বিশেষ পরিচালক বা অতিরিক্ত পরিচালক দ্বারা সহায়তা করা হয়। অতিরিক্তভাবে এতে অনেক যুগ্ম পরিচালক, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, পুলিশ সুপার এবং অন্যান্য সাধারণ পদের পুলিশ সদস্য রয়েছে। মোট এটির প্রায় 5,000 জন কর্মী সদস্য, প্রায় 125 জন ফরেনসিক বিজ্ঞানী এবং প্রায় 250 জন আইন কর্মকর্তা রয়েছেন। The Director of CBI as Inspector General of Police, Delhi Special Police Establishment, is responsible for the administration of the organization. With the enactment of CBC Act 2003, the Superintendents of Delhi Special Police Establishment vests with the central government shape investigations of offence under the Prevention of Corruption Act 1988, in which the superintendents vests with the Central Vigilance Commission.
The Director of CBI has been provided security of 2-year tenure in office by the CVC Act 2003. সিবিআই এর ডিরেক্টর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট সংস্থার প্রশাসনের জন্য দায়ী। সিভিসি আইন 2003 কার্যকর হওয়ার সাথে সাথে দিল্লির বিশেষ পুলিশ সংস্থার সুপারিনটেন্ডেন্টস দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর অধীনে অপরাধের তদন্ত সংরক্ষণ করে কেন্দ্রীয় সরকারের কাছে, যাতে সুপারিনটেন্ডেন্টস কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের কাছে ন্যস্ত থাকে। সিবিআই ডিরেক্টরকে সিভিসি আইন 2003 দ্বারা অফিসে 2 বছরের মেয়াদের নিরাপত্তা দেওয়া হয়েছে। দি লোকপাল অ্যান্ড লোকায়ুক্তাস অ্যাক্ট 2013 অ্যামেন্ডেড দি দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 অ্যান্ড মেড দি ফলোয়িং চেঞ্জেস উইথ রেসপেক্ট টু দি কম্পোজিশন অফ দি সিবিআই। লোকপাল এবং লোকায়ুক্ত আইন 2013 দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 সংশোধন করেছে এবং সিবিআই এর গঠনের ক্ষেত্রে নিম্নলিখিত পরিবর্তনগুলি করেছে। The central government shall appoint the director of CBI on the recommendation of a 3-member committee consisting of the Prime Minister as chairperson, the leader of opposition in the Lok Sabha and the Chief Justice of India or Judge of the Supreme Court nominated by him. কেন্দ্রীয় সরকার সিবিআই এর ডিরেক্টর নিয়োগ করবে একটি 3 সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে, যার মধ্যে প্রধানমন্ত্রী থাকবেন চেয়ারপারসন, লোকসভার বিরোধীদলীয় নেতা এবং ভারতের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনীত থাকে। 2. There shall be a Directorate of Prosecution headed by a Director for conducting the prosecution of cases under the Lokpal and Lokayuktas Act 2013. The Director of Prosecution shall be an officer not below the rank of Joint Secretary to the Government of India. He shall function under the overall supervision and control of the Director of CBI. He shall be appointed by the central government on the recommendation of the Central Vigilance Commission. He shall hold office for a period of 2 years. লোকপাল এবং লোকায়ুক্ত আইন 2013 এর অধীনে মামলাগুলির বিচার পরিচালনার জন্য একজন পরিচালকের নেতৃত্বে একটি প্রসিকিউশন অধিদপ্তর থাকবে। প্রসিকিউশন পরিচালক ভারত সরকারের যুগ্ম সচিবের পদমর্যাদার নিচের একজন কর্মকর্তা হবেন না। তিনি সিবিআই ডিরেক্টরের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে কাজ করবেন। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সুপারিশে কেন্দ্রীয় সরকার তাকে নিযুক্ত করবে। তিনি 2 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। 3. The central government shall appoint officers of the rank of SP and above in the CBI on the recommendation of a committee consisting of the Central Vigilance Commissioner as chairperson, the Vigilance Commissioners, the Secretary of the Home Ministry and the Secretary of the Department of Personnel. কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনারের চেয়ারপারসন, ভিজিল্যান্স কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব এবং অধিদপ্তরের সচিব হিসাবে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে সিবিআইতে এসপি এবং তদূর্ধ্ব পদের অফিসারদের নিয়োগ করবে। কর্মী ল্যাটার দি দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014 made a change in the composition of the committee related to the appointment of the director of CBI. It states that where there is no recognized leader of opposition in the Lok Sabha, then the leader of the single largest opposition party in the Lok Sabha would be a member of that committee. পরে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট সংশোধন আইন 2014 সিবিআই এর ডিরেক্টর নিয়োগ সংক্রান্ত কমিটির গঠনে একটি পরিবর্তন করেছে। এতে বলা হয়েছে যে যেখানে লোকসভায় বিরোধী দলের কোনো স্বীকৃত নেতা নেই, সেখানে লোকসভার একক বৃহত্তম বিরোধী দলের নেতা সেই কমিটির সদস্য হবেন। ফাংশনস অফ সিবিআই। সিবিআই এর কার্যাবলী। দি ফাংশনস অফ সিবিআই আর। সিবিআই এর কাজগুলি হল: ইনভেস্টিগেটিং কেসেস অফ করাপশন, ব্রিবারি অ্যান্ড মিসকন্ডাক্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দুর্নীতি, ঘুষ এবং অসদাচরণের মামলার তদন্ত করা। Investigating cases relating to infringement of fiscal and economic laws, that is, breach of laws concerning export and import control, customs and central excise, income tax, foreign exchange regulations and so on. However, such cases are taken up either in consultation with or at the request of the department concerned. আর্থিক ও অর্থনৈতিক আইন লঙ্ঘন সংক্রান্ত মামলা তদন্ত করা, অর্থাৎ রপ্তানি ও আমদানি নিয়ন্ত্রণ,
শুল্ক ও কেন্দ্রীয় আবগারি, আয়কর, বৈদেশিক মুদ্রার প্রবিধান ইত্যাদি সম্পর্কিত আইন লঙ্ঘন। যাই হোক, এই ধরনের মামলা হয় সংশ্লিষ্ট বিভাগের সাথে পরামর্শ বা অনুরোধে নেওয়া হয়। III Investigating Serious Crimes, Having National and International Ramifications, Committed by Organized Gangs of Professional Criminals। পেশাদার অপরাধীদের সংগঠিত দল দ্বারা সংঘটিত জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব থাকা গুরুতর অপরাধের তদন্ত করা। IV Coordinating the activities of the anti-corruption agencies and the various state police forces। দুর্নীতি দমন সংস্থা এবং বিভিন্ন রাজ্য পুলিশ বাহিনীর কার্যক্রম সমন্বয় করা। V Taking up, on the request of a state government, any case of public importance for investigation। একটি রাজ্য সরকারের অনুরোধে তদন্তের জন্য জনগুরুত্বপূর্ণ যে কোনো মামলা গ্রহণ করা। VI Maintaining crime statistics and disseminating criminal information। অপরাধের পরিসংখ্যান বজায় রাখা এবং অপরাধমূলক তথ্য প্রচার করা। The CBI is a multidisciplinary investigation agency of the Government of India and undertakes investigation of corruption-related cases, economic offence and cases of conventional crime। It normally confines its activities in the anti-corruption field to offence committed by the employees of the central government and union territories and their public sector undertakings। It takes up investigation of conventional crimes like murder, kidnapping, rape etc. on reference from the state governments or when directed by the Supreme Court, High Courts। CBI হল ভারত সরকারের একটি বহুবিভাগীয় তদন্ত সংস্থা এবং দুর্নীতি সম্পর্কিত মামলা, অর্থনৈতিক অপরাধ এবং প্রচলিত অপরাধের মামলাগুলির তদন্ত করে। এটি সাধারণত কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের পাবলিক সেক্টরের উদ্যোগের কর্মচারীদের দ্বারা সংঘটিত অপরাধের মধ্যে দুর্নীতিবিরোধী ক্ষেত্রে তার কার্যক্রমকে সীমাবদ্ধ করে। এটি রাজ্য সরকারগুলির রেফারেন্সে বা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশে খুন, অপহরণ, ধর্ষণ ইত্যাদির মতো প্রচলিত অপরাধের তদন্ত করে। The CBI acts as the National Central Bureau of Interpol in India। The Interpol wing of the CBI coordinates requests for investigation-related activities originating from Indian law enforcement agencies and the member countries of the Interpol। CBI ভারতে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো হিসেবে কাজ করে। CBI এর ইন্টারপোল শাখা ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং ইন্টারপোলের সদস্য দেশগুলির থেকে উদ্ভূত তদন্ত সম্পর্কিত কার্যকলাপের জন্য অনুরোধগুলি সমন্বয় করে। Provision of prior permission। পূর্ব অনুমতির বিধান। The CBI is required to obtain the prior approval of the central government before conducting any inquiry or investigation into an offence committed by officers of the rank of Joint Secretary and above in the central government and its authorities। কেন্দ্রীয় সরকার এবং তার কর্তৃপক্ষের যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকদের দ্বারা সংঘটিত কোনো অপরাধের তদন্ত বা তদন্ত পরিচালনা করার আগে CBI-কে কেন্দ্রীয় সরকারের পূর্বানুমতি নিতে হবে। However, on May 6, 2014, the Supreme Court held as invalid the legal provision that makes prior sanction mandatory for the Central Bureau of Investigation to conduct a probe against the senior bureaucrats in corruption cases under the Prevention of Corruption Act। যাই হোক, 6 মে 2014-এ সুপ্রিম কোর্ট দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে দুর্নীতির মামলায় সিনিয়র আমলাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করার জন্য কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে পূর্বের অনুমোদন বাধ্যতামূলক করে এমন আইনি বিধানটিকে অবৈধ বলে ধরেছে। A constitution bench held that Section 6 of the Delhi Special Police Establishment Act, which granted protection to Joint Secretary and above officers from facing even a preliminary inquiry by the CBI in corruption cases, was violative of Article 14। একটি সাংবিধানিক বেঞ্চ বলেছিল যে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ধারা 6, যা যুগ্ম সচিব এবং তার উপরে অফিসারদের দুর্নীতির মামলায় এমনকি CBI এর প্রাথমিক তদন্তের মুখোমুখি হতে সুরক্ষা দেয়, 14 ধারার লঙ্ঘন করে। Welcoming the court order, CBI director said, "It is a landmark judgment that will empower the agency in the investigations into several cases pending due to the provision that has now been struck down by the Constitution bench। We had for long been of the view that inquiry against the senior officials need not require any prior permission।
আদালতের আদেশকে স্বাগত জানিয়ে সিবিআই ডিরেক্টর বলেছেন, এটি একটি যুগান্তকারী রায় যা সাংবিধানিক বেঞ্চের দ্বারা স্থগিত হওয়া বিধানের কারণে বিচারাধীন বেশ কয়েকটি মামলার তদন্তে সংস্থাকে ক্ষমতায়ন করবে। আমরা দীর্ঘদিন ধরেই মনে করি যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের জন্য কোনো পূর্বানুমতির প্রয়োজন নেই। রাইটিং দি জাজমেন্ট, দি সিজেআই said, corruption is an enemy of the nation and tracking down a corrupt public servant, however high he may be, and punishing such person is a necessary mandate under the PC Act 1988। রায় লেখার সময় সিজেআই বলেছেন, দুর্নীতি হল জাতির শত্রু এবং একজন দুর্নীতিবাজ সরকারি কর্মচারীকে ট্র্যাক করা, সে যত উচ্চই হোক না কেন, এবং এই জাতীয় ব্যক্তিকে শাস্তি দেওয়া পিসি আইন 1988 এর অধীনে একটি প্রয়োজনীয় আদেশ। দি স্ট্যাটাস অর পজিশন অফ এ পাবলিক সার্ভান্ট ডোজ নট কোয়ালিফাই দি পারসন ফ্রম এক্সেমশন ফ্রম ইকুয়াল ট্রিটমেন্ট। The decision-making power does not segregate corrupt officers into two classes as they are common crime doers and have to be tracked down by the same process of inquiry and investigation। একজন সরকারি কর্মচারীর পদমর্যাদা বা অবস্থান ব্যক্তিকে সমান আচরণ থেকে অব্যাহতি পাওয়ার যোগ্য করে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করে না, কারণ তারা সাধারণ অপরাধকারী এবং তদন্ত ও তদন্তের একই প্রক্রিয়ার মাধ্যমে তাদের খুঁজে বের করতে হবে। দি বেঞ্চ said, সেকশন 6 of the DSPE Act, granting protection to one set of officers, is directly destructive and runs counter to the object and reason of the PC Act 1988। It also undermines the object of detecting and punishing high-level corruption। How can two public servants against whom there are allegations of corruption or graft or bribe-taking or criminal misconduct under the PC Act 1988 be made to be treated differently because one happens to be a junior officer and the other a senior decision maker? বেঞ্চ বলেছে, ডিএসপিই আইনের ধারা 6 এ অফিসারদের এক সেটকে সুরক্ষা প্রদান সরাসরি ধ্বংসাত্মক এবং পিসি অ্যাক্ট 1988 এর উদ্দেশ্য এবং কারণের বিপরীতে চলে। এটি উচ্চ স্তরের শনাক্তকরণ এবং শাস্তি দেওয়ার উদ্দেশ্যকেও দুর্বল করে। দুর্নীতি পিসি অ্যাক্ট 1988 এর অধীনে দুর্নীতি বা ঘুষ গ্রহণ বা অপরাধমূলক অসদাচরণের অভিযোগ রয়েছে এমন দুজন সরকারি কর্মচারীকে কিভাবে আলাদাভাবে আচরণ করা যেতে পারে, কারণ একজন জুনিয়র অফিসার এবং অন্যজন সিনিয়র সিদ্ধান্ত গ্রহণকারী। The provision in Section 6 impedes tracking down the corrupt senior bureaucrats as without previous approval of the central government, the CBI cannot even hold preliminary inquiry, much less an investigation into the allegations। The protection under Section 6 has propensity of shielding the corrupt, the bench added। ধারা 6 এর বিধানটি দুর্নীতিগ্রস্ত সিনিয়র আমলাদের ট্র্যাকিংয়ে বাধা দেয়, কারণ কেন্দ্রীয় সরকারের পূর্বের অনুমোদন ছাড়াই সিবিআই অভিযোগের তদন্তের চেয়ে অনেক কম প্রাথমিক তদন্ত করতে পারে না। ধারা 6 এর অধীনে সুরক্ষায় দুর্নীতিবাজদের রক্ষা করার প্রবণতা রয়েছে, বেঞ্চ যোগ করেছে। অবজার্ভিং দ্যাট দেয়ার ক্লাউড নট বি এনি প্রোটেকশন টু করাপ্ট পাবলিক সার্ভান্টস, দি বেঞ্চ said, the aim and object of investigation is ultimately to search for truth and any law that impedes that object may not stand the test of Article 14। Breach of rule of law, in our opinion, amounts to negation of equality under Article 14। Section 6 fails in the context of these facets of Article 14। দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের কোন সুরক্ষা থাকতে পারে না তা পর্যবেক্ষণ করে বেঞ্চ বলেছে, তদন্তের লক্ষ্য এবং উদ্দেশ্য শেষ পর্যন্ত সত্য অনুসন্ধান করা এবং সেই বস্তুকে বাধাগ্রস্ত করে এমন কোনো আইন অনুচ্ছেদ 14 এর পরীক্ষায় দাঁড়াতে পারে না। আইন, আমাদের মতে, অনুচ্ছেদ 14 এর অধীনে সমতাকে অস্বীকার করার পরিমাণ। ধারা 6 অনুচ্ছেদ 14 এর এই দিকগুলির প্রেক্ষাপটে ব্যর্থ হয়। সিবিআই ভার্সাস স্টেট পুলিশ। সিবিআই বনাম রাজ্য পুলিশ। The role of the Special Police Establishment, a division of CBI, is supplementary to that of the state police forces। Along with state police forces, the Special Police Establishment (SPE) enjoy the concurrent powers of investigation and prosecution for offence under the Delhi Police Establishment Act 1946। However, to avoid duplication and overlapping of cases between these two agencies, the following administrative arrangements have been made।
স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্টের সিবিআই একটি বিভাগ ভূমিকা রাজ্য পুলিশ বাহিনীর পরিপূরক। রাজ্য পুলিশ বাহিনীর পাশাপাশি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট এসপি দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 এর অধীনে অপরাধের জন্য তদন্ত এবং বিচারের সমসাময়িক ক্ষমতা উপভোগ করে। যাই হোক, এই দুটি সংস্থার মধ্যে মামলার নকল এবং ওভারল্যাপিং এড়াতে নিম্নলিখিত প্রশাসনিক ব্যবস্থাগুলি তৈরি করা হয়েছে। DSP shall take up such cases which are essentially and substantially concerned with the central government, its affairs or employees, even if they also involve certain state government employees. এসপি এমন মামলাগুলি গ্রহণ করবে যা মূলত এবং উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় সরকারের বিষয় বা কর্মচারীদের সাথে সম্পর্কিত, এমনকি যদি তারা নির্দিষ্ট রাজ্য সরকারি কর্মচারীদেরও জড়িত করে। The state police force shall take up such cases which are substantially concerned with the state government, its affairs or employees, even if they also involve certain central government employees. রাজ্য পুলিশ বাহিনী এমন মামলাগুলি গ্রহণ করবে যা রাজ্য সরকারের বিষয় বা কর্মচারীদের সাথে যথেষ্টভাবে জড়িত, এমনকি যদি তারা কেন্দ্রীয় সরকারের কিছু কর্মচারীকেও জড়িত করে। DSP shall also take up cases against the employees of public undertakings or statutory bodies established and financed by the central government. এসপি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং অর্থায়ন করা পাবলিক উদ্যোগ বা সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারীদের বিরুদ্ধে মামলাও গ্রহণ করবে। সিবিআই একাডেমি। সিবিআই একাডেমি। The CBI Academy is located at Ghaziabad, Uttar Pradesh and started functioning in 1996. Earlier training programs were being conducted at the CBI Training Center, New Delhi. সিবিআই একাডেমি উত্তর প্রদেশের গাজিয়াবাদে অবস্থিত এবং 1996 সালে কাজ শুরু করে। এর আগে নতুন দিল্লির সিবিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। The vision of the CBI Academy is excellence in training in the fields of crime investigation, prosecution and vigilance functioning, and its mission is to train the human resources of CBI, state police and the vigilance organizations to become professional, industrious, impartial, upright and dedicated to the service of the nation. সিবিআই একাডেমির দৃষ্টিভঙ্গি হল অপরাধ তদন্ত, প্রসিকিউশন এবং ভিজিল্যান্স ফাংশনিংয়ের ক্ষেত্রে প্রশিক্ষণের শ্রেষ্ঠত্ব, এবং এর লক্ষ্য হল সিবিআই, রাজ্য পুলিশ এবং ভিজিল্যান্স সংস্থাগুলির মানব সম্পদকে পেশাদার, পরিশ্রমী, নিরপেক্ষ, ন্যায়পরায়ণ হতে প্রশিক্ষণ দেওয়া এবং জাতির সেবায় নিবেদিত। The Academy is the focal point of training activities within the organization and is responsible for identification of suitable training programs, regulation of nominations of trainees and preparation of the annual training calendar. একাডেমি হল সংগঠনের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রমের কেন্দ্রবিন্দু এবং উপযুক্ত প্রশিক্ষণ কর্মসূচি চিহ্নিতকরণ, প্রশিক্ষণার্থীদের মনোনয়ন নিয়ন্ত্রণ এবং বার্ষিক প্রশিক্ষণ ক্যালেন্ডার তৈরির জন্য দায়ী। Based the CBI Academy at Ghaziabad, there are 3 regional training centers imparting training at regional levels at Kolkata, Mumbai and Chennai. গাজিয়াবাদে সিবিআই একাডেমির পাশে কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে আঞ্চলিক স্তরে প্রশিক্ষণ প্রদান করে 3টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। There are 2 kinds of training courses which are being conducted in the CBI Academy. সিবিআই একাডেমিতে 2টি ধরনের প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। শর্ট টার্ম ইন সার্ভিস কোর্সেস ফর অফিসার্স অফ দি সিবিআই, স্টেট পুলিশ, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিংস। স্বল্পমেয়াদী ইন সার্ভিস কোর্স সিবিআই, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগের অফিসারদের জন্য। লং টার্ম বেসিক কোর্সেস ফর ডিরেক্টলি রিক্রুটেড ডেপুটি সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ, সাব ইন্সপেক্টরস অ্যান্ড কনস্টেবলস অফ সিবিআই। দীর্ঘমেয়াদী প্রাথমিক কোর্স সরাসরি নিয়োগকৃত পুলিশ সুপারিনটেন্ডেন্ট, সাব ইন্সপেক্টর এবং সিবিআই এর কনস্টেবলদের জন্য। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।